নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় স্রোতের সঙ্গে ভেসে যাওয়ার পর একটি আম গাছ আঁকড়ে ধরে প্রাণে বেঁচে গেছেন ২৪ বছর বয়সী শ্রমিক বিবেক কুমাল। তার ভাষায়, আম গাছটি না থাকলে স্রোতে ভেসে গিয়ে মারা যেতাম। বুধবার নেপালের বিদুর এলাকায় একটি নতুন নির্মিত বাড়ির বাইরে টয়লেটের গর্ত খননের কাজ করেছিলেন কুমাল। হঠাৎ বিকট শব্দ করে পাহাড়ি ঢালের সঙ্গে কাদা, পাথর ও পানির বিশাল স্রোত নেমে আসে। এতে আশেপাশের সবকিছুর সঙ্গে তিনিও ভেসে যান। আমি দৌড়াতে শুরু করি। এরপর ভূমিকম্পের মতো বিকট শব্দ করে পানির বিশাল দেয়াল আমার দিকে ধেয়ে আসে। কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারের শয্যায় শুয়ে এসব কথাই বলেন কুমাল। প্রচন্ড স্রোত তাকে কাদা ও ধ্বংসাবশেষের সঙ্গে অনেক দূর ভাসিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে তিনি একটি আম গাছে আটকে যান। সেখানে আঁকড়ে ধরে জীবন বাঁচান তিনি। কুমাল বলেন, ভাগ্যক্রমে আমি একটি আম গাছে আটকে যাই। আম গাছটি না থাকলে আমি স্রোতে ভেসে গিয়ে মারা যেতাম। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পানির প্রবল ধাক্কা এবং পরে একটি বড় পাথরের আঘাতে তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন। তার নিজের বাড়ি অন্য এলাকায় হওয়ায় সেটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি। হিমালয়ের বুকে নীরবে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। কেউ জানতো না পাহাড়ের উপরে জমে থাকা বরফ, পাথর আর ধ্বংসাবশেষ একসময় পরিণত হবে কয়েক হাজার মানুষের জীবনের আতঙ্কে। বুধবার হঠাৎ করেই সে অদৃশ্য বিপদ নেমে আসে পাহাড় বেয়ে উন্মত্ত পানির স্রোত আর কাদা স্রোত হয়ে। নেপাল তিব্বত সীমান্তের পাহাড়ি এলাকায় মুহূর্তের মধ্যে বদলে যাওয়া চেনা দৃশ্যপট। যে নদীতে স্বাভাবিক গতিতে পানি বয়ে যাওয়ার কথা, সেখানে বরফ ধস ও ভূমিধসে জমতে থাকা বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ। নদীর গতিপথ আটকে গিয়ে তৈরি হয় অস্থায়ী একটি হ্রদ। আর সেই আটকে থাকা পানির চাপ যখন আর ধরে রাখা গেল না, তখন যেন একসঙ্গে খুলে যায় পাহাড়ের সব বাঁধ। প্রথমে ছিল গর্জন, তারপর পাহাড় কাঁপিয়ে ছুটে আসে পানি, কাদা, পাথর আর ধ্বংসস্তূপের বিশাল ঢেউ। চোখের পলকে ভেসে যায় রাস্তা, সেতু, বাড়িঘর, দোকানপাট, হোটেল, স্কুল, আর তাদের সঙ্গে হারিয়ে যান অসংখ্য মানুষ। একটি পরিবারে সেই অপেক্ষা আরো নির্মম। বন্যার পানি হঠাৎ বাড়ির নিচতলায় ঢুকে পড়লে পালানোর চেষ্টা করেন নারী বিশ্বকর্মা। তার স্বামী গাছ আঁকড়ে ধরে কোনোভাবে বেঁচে থাকলেও স্ত্রীকে আর খুঁজে পাওয়া যায়নি। একটি গাছ হয়তো একজনের জীবন বাঁচিয়েছে, কিন্তু একই স্রোত কেড়ে নিয়েছে আরেকজনের জীবন। ধুঙ্গে বাজারে প্রায় ৪৫টি বাড়ি নদীতে ভেসে গেছে কিংবা চাপা পড়েছে। প্রায় ৪৫ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে ১৯টি মোটর চলাচলের সেতু। কোথাও রাস্তা নেই, কোথাও সেতু নেই, কোথাও পুরো একটি জনপদই যেন মানচিত্র থেকে মুছে গেছে। প্রাথমিকভাবে ভূমিকম্পকেও সম্ভাব্য কারণ হিসেবে দেখা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রাথমিক বিশ্লেষণ বলছে ৪.৪ মাত্রার যে কম্পন শনাক্ত হয়েছিল, সেটি সম্ভবত পাহাড় থেকে বরফ ও বিশাল শিলাখণ্ড ভেঙে পড়ে পৃষ্ঠকম্পন তরঙ্গ, ভূমিকম্প নয়। এখন পর্যন্ত নেপাল ও তিব্বত মিলিয়ে অন্তত ১৬৫ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো নিখোঁজ মানুষের সংখ্যা এখনো বিপুল। বিভিন্ন তথ্য অনুযায়ী নেপালে ৮২৬ জন এবং তিব্বতের জিরং এলাকায় আরো ৫৮৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিপুল সংখ্যক বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীও রয়েছেন। এদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। নেপাল সেনাবাহিনী ও পুলিশের হাজার হাজার সদস্য হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। পাঠানো হচ্ছে খাবার, তাঁবু ও জরুরি ওষুধ। কিন্তু টানা বৃষ্টি, ভেঙে যাওয়া সড়ক আর বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা উদ্ধার কাজকে করে তুলেছে ভয়াবহ কঠিন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।